শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শুরু করলাম। তো সকাল সকাল চলে এলাম, একদম স্নান টান কমপ্লিট হয়ে গেছে। মেয়েরা স্কুলে চলে যাবার পরই আমার সকালে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো বন্ধুরা, আমি একটা বিশাল জিনিস ক্ষতি করে ফেলেছি। খুব পছন্দের জিনিস আমি একটা হারিয়ে ফেলেছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তারই মাঝখানে তোমরা জানতে পারবে যে কী জিনিস হারালাম এবং কেন আমার মনটা এতটা ভারাক্রান্ত হয়ে গেল। তো কী বলো তো, পছন্দের জিনিস যদি মানুষ একটু নিজের অজান্তেই সেটাকে চোখের আড়াল করে ফেলে, তখন নিজের আফসোসের থেকে আর এর থেকে বেশি আর কিছু থাকে না। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। তো সকাল সকাল কাজকর্ম সব স্টার্ট করেছিলাম। এই যে এখন কটা বাজে, 9টা 9:30 বাজে মনে হয়। তারপরে 8টার সময় আমার স্নান হয়ে গিয়েছে। তো সকাল 8টার সময় স্নান টান করে আমি এই জাস্ট সবেমাত্র বিছানা তুলছি আর কি। আজকে ছোটো মেয়েকে স্কুলে পাঠায়নি, বড় মেয়ে স্কুলে গেছে, ছোটো মেয়েকে স্কুলে পাঠায়নি। তো ওর সঙ্গে কি বকর বকর করছি, ও মনে হয় এই ঘুম থেকে ওঠানোর পর বিছানাটা তুলছি আর কি। তারপরে এই জলখাবারের ব্যবস্থা করব ভাবলাম, যে বিছানাটা তো যখন তোলাই হয়ে গেল, তাহলে ঘরটা ঝাঁট দিতে বাকি থাকবে কেন? ঘরটা ঝাঁট দিয়ে আমি মুছেই নিই, কারণ ও ঘুমোচ্ছিল। তার আগেই আমি সিঁড়িটিটি ঝাঁট দিয়ে মুছে তারপরে আমি স্নান টান করে চলে এসেছিলাম আর কি। এপাশে বাসি বাসনও মাজা হয়ে গেছে আর রান্নার জায়গাও সব পরিষ্কার, ওপাশে সব কিছু পরিষ্কার, কিন্তু আমার এই ঘরের বিছানাগুলো তোলা হয়েছিল না। আসলে পাই টু পাই সব কাজ একদম করতে গেলে হয়তো টাইমের মধ্যে করতে পারবো না, আগুপিছু করে আমাকে এখন কাজ করতে হয়। আর এই ছোটো বাচ্চা নিয়ে সংসার, কি বলবো বন্ধুরা, এত আমার সারাদিনের কাজ করতে করতে সময় চলে যায়, নিজের চুল আঁচড়াতেই এমনি সময় পাই না। আর আয়নাটা যদি মুখ আমি সকালের দিকে দেখিই নি, একমাত্র কোথাও গেলে পারি না, আয়নার সামনে দাঁড়িয়ে যদি একটু চুল আঁচড়াই, না হলে ব্যাস। আর স্কিন কেয়ার কতদিন করিনি। যখন পার্লারে যাই তখন হয়তো মনে হল একটুখানিটা কিছু করলাম, ব্যাস ওই করাই যা করা। নিজের এক্সট্রা করে ঘরের মধ্যে কিছু আর করা হয় না, এত সংসারের কাজের চাপ। তারপরে বাড়িতে তো জানো পুজো আচ্ছার ব্যাপার থাকে একটা আমাদের হিন্দু ধর্মে। তো যাই হোক, বাসি কাপড়ে কোনো কিছু হাত দিতে নেই, ঠেকা করতে নেই, এগুলো করতে নেই, এগুলো সব কিছু মেনে ঝুনে কাজ করতে হয় বলে না, ভীষণ আর কি এপাশে কাজেরও দেরি হয়ে যায়, কিছু করার নেই। তো যাই হোক, এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ওপরের দোতলার ঘরটা সব মোছা হয়ে গেল, এখন 3তলায় এসে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আগের দিনের জামা কাপড় সব ভেজা ছিল আর কি, কদিন ধরে তো বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তো কিচ্ছু জামা কাপড় শুকনো হয়নি। তো কিছু জামা কাপড় এখন আমি মেলে রেখেছিলাম হাওয়াতে, সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর এই ঘরটা আমিই ব্যবহার করি, আর কেউ ব্যবহার করে না, কারণ এটাই আমার পার্সোনাল ঘর বলতে এটাই ঠাকুর ঘর, এটাই ব্যবসার ঘর, এটাতেই আমি আমার কাজকর্ম করি আর কি। তো যাই হোক, ঘরটা একটু ঝাড়পোছ করে নিচ্ছি। এই ঘরটায় এখনও মেজে হয়নি, তো মেজে হতে বাকি আছে, জানি না কবে হবে, কি বৃত্তান্ত কিছু জানি না আমি। তো হলে তোমরা দেখতেই পাবে অবশ্যই। একটা ম্যাট পাতা থাকে ছোট্ট মতন, আর ঠাকুরের এপাশটাতে এমনিই থাকে, আমি প্রত্যেক দিন মুছে নিই ঝাঁট দিয়ে এরকম করে। তো চলো, আজকে তো সুন্দরভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ঠাকুরের বাসনও মাজবো, ঘড়িতে প্রায় এখন 10:30। তো ভাবছি ঠাকুরকে জল টল দিয়ে তারপরে একেবারে নিচে যাব।
তো দেখতেই পেনে ঠাকুরের বাসন মাজাটা আমার ওপাশে কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি সোজা চলে এলাম জলখাবার নিয়ে। তো দেখো আজকে জলখাবারে করেছি ডিম টোস্ট। তো এটা আমার মেয়ে খুব ভীষণ পছন্দ করে, আর আমারও খুব একটা খারাপ লাগে না, আমারও ভালো লাগে। তো আমরা তিনজনে এখন এটা খাবো, বাবা আছে, আমি আছি, মেয়ে আছে, তিনজনে মিলে এটা জলখাবারে খেয়ে নেবো। তারপরে জলখাবার খেয়ে নেওয়ার পর চলে এসেছি সোজা দুপুরের রান্নার জন্য আনাজ কুটতে। তো আজকে কি রান্না হবে জানো? তো আগের দিনকে মোচা আনা হয়েছিল, তো মোচাটা তোমাদের দাদা ওই কালো কালো যে কাঠিগুলো থাকে আর পালকগুলো যেগুলো থাকে সেগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিল প্যাকেটের মধ্যে ভরে। আর তারপরে ওটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো মোচার তরকারি হবে, ডাল হবে, মাছ আছে, মাছের একটু ঝোল করব পেঁপে দিয়ে আলু দিয়ে। রান্নাগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ রান্নাগুলো এপাশে শেয়ার করতে গেলে ওপাশের ব্লগ আবার অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য দেখো এই মোচাটা কাটিং করছিলাম, এটুকুটাই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, দুপুরবেলা এই সব রান্নাপাতি হয়েছিল, আর বেশি কিছু রান্নাপাতি হয়নি। সবারই শরীর ভালো নয়, সর্দি জ্বর হয়েছে। তো সেই জন্য মাছের ঝোল দিয়ে সবাই ভাত খাবে বললো, তার সঙ্গে মোচার তরকারি আর একটু উচ্ছে আলু ভাতে দিয়ে দেবো। তো উচ্ছে আলু ভাতে কাঁচা নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মেখে খেতে ভীষণ একটা ভালো লাগে গরম ভাতে। তো মেয়ে বললো যে আমি তো এসব খাবো না, তো ওর জন্য মাছের ঝোল আছে, আম আছে, কেটে দেবো, ব্যাস এই হলে হয়ে যাবে। তো চলো এখন আনাজপাতি করে রান্না বসাবো। সময় এখন প্রায় 12টা বাজতে যায়, ঘড়ির কাঁটা প্রায় 12টা বাজতে যায়। তবু আজকে অনেকটা তাড়াতাড়ি আমার রান্নাপাতি হয়ে যাবে, খুব একটা দেরি লাগবে না। তো দেখো একেবারে সোজা চলে এলাম সন্ধেবেলা, আর এখনই হবে আমার সঙ্গে সেই বড় জিনিসটা ক্ষতি আর কি। সন্ধেবেলায় এখনই বাজার গিয়েই হবে। তো যাই হোক, এখন রেডি হচ্ছি একটু বাজার যাব বলে, কারণ একটু ওষুধপালাগুলো ফুরিয়ে গেছে। ওই জ্বর সর্দি কাশির ওষুধ, ট্যাবলেট, সিরাপ, এগুলো প্রয়োজনীয় টুকিটাকি যে ওষুধগুলো ঘরে থাকে সেগুলো নেই এখন। তোমাদের দাদার আসতে অনেকটা রাত হবে, তো সেই জন্য আমি এখন বেরিয়েছি, গিয়ে নিয়ে আসবো। আর রাতের রান্নার জন্য কিছু সবজি বাজার করব, আর মেয়ের টিফিনের জন্য কিছু টুকিটাকি পাউরুটি, কেক, বিস্কুট এগুলো নেবো। এইসব কটা জিনিসপত্র দরকার, এইগুলো নিয়েই চলে আসবো। খুব একটা বেশি সময় লাগবে না বাজারে, এই আধা ঘন্টা মতন সময় হলে আমার সব দিক দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো দেখে নিলাম ব্যাগেতে টাকা পয়সা ঠিকঠাক আছে নাকি, যদি টাকা লাগতো তাহলে আমাকে নিতে হতো আবার বার করে। তো দেখলাম যা আছে হয়ে যাবে। আর যখনই আমি বাইরে বেরোবো তখনই প্রয়োজনীয় জিনিসগুলো আমার যেগুলো দরকার সেগুলো আমি না খুঁজে পাই না। তোমাদের সঙ্গেও কি এরকম হয় নাকি? টুকিটাকি যেগুলো দরকার, গার্ডার, ক্লিপ, লিপস্টিক, এগুলো যেন কোথায় হারিয়ে যায়। এত এত কিনি আমি আর কখনোই দেখতে পাই না। তো ভাবছি যে এবার আমি এই একটা আমার আলাদা জায়গা করব, সেখানে রেখে দেবো, যাতে বাচ্চারা কেউ না ঘাঁটতে পারে। তো যাই হোক, তারপরে চলে এলাম। আর তোমাদের শেষে বলছি কি হয়েছে আমার সঙ্গে। এসেই সঙ্গে সঙ্গে আটাটা মাখিয়ে না রুটিটা করে নিচ্ছি, কারণ আমার মেয়েকে আনতে যাব, তারপরে রুটির সঙ্গে তরকারিটা রান্না করব, অনেকটা রাত হয়ে যাবে। তো 9টা এখন প্রায় ঘড়িতে বাজতেই যায়। তো এসে ঝটাপট করে রুটি করে নিলাম। তারপরে দেখো এই যে এই বাজারগুলোই করে এনেছি। ওষুধগুলো তোমাদের দেখানো হয়নি। এই যে একটা কেক এনেছিলাম টিফিনে দেওয়ার জন্য, তারপরে এই ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছি। তো স্যান্ডউইচ, ডিম টোস্ট এগুলো সব নিয়ে যায় ওরা, তো এইগুলো লাগে, তো এগুলো এনে রাখলাম। আর চা দিয়ে খাওয়ার জন্য বিস্কুট এনেছি। আর কিনেছিলাম কি জানো, গরম গরম পেঁয়াজি, ডিমের চপ, কাটলেট, এগুলো আমি কিনেছিলাম সন্ধ্যেবেলা সবাই মিলে খাওয়া দাওয়া হবে বলে চা দিয়ে। তো সেইটা আমি জানি না ভুলে কোন দোকানে ফেলে রেখে চলে এসেছি। বাড়িতে এসে যখন ব্যাগে দেখছি তখন নেই। ব্যাস, আমার আর কথা বলার মতন ভাষা নেই। আমি যে কতটা কি হারিয়ে ফেললাম আমি নিজেই বুঝতে পারি না। এতটা ভালো লাগার জিনিসগুলো আমার কোন দোকানে আমি হারিয়ে ফেলে চলে এসেছি। তো রাত্রে দেখো আমি চিলি চিকেন করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর মনে ভীষণ কষ্ট, জিনিসটা হারিয়ে ফেলেছি বলে আক্ষেপ লাগছে, কি করব, কিছু করার নেই। আর এই যে দেখো রান্না করতে করতে এই বাসনগুলো বেরিয়েছে, এগুলো আমি গুছিয়ে রাখছি, বার করব। আর এই যে রুটি। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো আজকের মতন সবাইকে বাই।